আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরো একটি ইমোজি আইডি নিউ আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কিভাবে আপনাদের যে কোনো ফেসবুক আইডির প্রোফাইলে এই ধরনের ইমোজি নেম সেট করবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই 100% লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখিয়ে দিব। আমাদের এই ধরনের ইমোজি নেম সেট করার জন্য আমাদের ফার্স্ট অফ অল দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আমাদের ফার্স্ট অ্যাপ্লিকেশনের জন্য আমাদের চলে আসতে হবে গুগল ক্রোমে। আসার পরে আপনারা উপর দিকে দেখতে পাবেন সার্চ বার, এই সার্চ বার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে লিখবেন কিউ ব্রাউজার, এই কিউ ব্রাউজার লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের সামনে ফার্স্টই এই ব্রাউজারটি চলে আসবে। আসার পরে আপনারা এই ব্রাউজারটি ডাউনলোড করে নেবেন। ব্যাক আসার পরে এখন আমাদের প্রয়োজন হবে সেকেন্ড অ্যাপ্লিকেশন। আমাদের সেকেন্ড অ্যাপ্লিকেশনের জন্য আমাদের চলে আসবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর আপনারা উপর দিকে দেখতে পাবেন সার্চ বার, এই সার্চ বার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে লিখবেন ইন্দোনেশিয়া ভিপিএন। ইন্দোনেশিয়া ভিপিএন লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের সামনে ফার্স্টই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। দেন আসার পরে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আপনারা ফার্স্টই চলে আসবেন কিউ ব্রাউজারে। আসার পরে আপনারা দেখবেন কন্টিনিউ, এই কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা দেখবেন ফেসবুক, এই ফেসবুক ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা আপনাদের সে কাঙ্ক্ষিত ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন, যে অ্যাকাউন্টটিতে আপনারা ইমোজি নেম সেট করতে চান। আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করা হয়ে গেলে আপনারা উপর দিকে ডান পাশে দেখতে পাবেন থ্রি লাইন, এই থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে আপনারা স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসলে আপনারা দেখতে পাবেন সেটিং, এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে আপনারা দেখতেন পার্সোনাল ডিটেলস, এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন প্রোফাইল, এই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এই অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাদের সামনে সেম টু সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা আগে থেকে একটি নিউ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন। দেন খোলা হয়ে গেলে আপনারা আপনাদের সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের এই নাম্বার এই পাশে দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি লগ ইন করে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে অ্যাড করে নেবেন। অ্যাড করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা উপর দিকে দেখবেন থ্রি লাইন, এই থ্রি লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এক্সটেনশন, এই এক্সটেনশনে ক্লিক করবেন। এক্সটেনশনে ক্লিক করার পরে দেখতে পাবেন ওকে, এই ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখন আমাদের প্রয়োজন হবে ইমোজি সিম্বল এবং আমাদের এক্সটেনশন ফাইল। তো আমাদের সেই এক্সটেনশন ফাইল এবং ইমোজি সিম্বলের জন্য আমাদের চলে আসতে হবে টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনারা এখানে একটি এক্সটেনশন ফাইল এবং নিচে একটি ইমোজি সিম্বল দেখতে পাচ্ছেন। তো আমাদের মূলত এই এক্সটেনশন ফাইল এবং ইমোজি সিম্বলটির প্রয়োজন হবে। তো আপনারা এই এক্সটেনশন ফাইল এবং ইমোজি সিম্বলটি পেয়ে যাবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে। আর এই টেলিগ্রাম চ্যানেল লিংক আপনারা পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। টেলিগ্রাম চ্যানেলে আসার পর আপনারা ফার্স্ট অফ অল এক্সটেনশন ফাইলটি ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা ইমোজি সিম্বলটি কপি করে নেবেন। আপনাদের কপি করা হয়ে গেলে আপনারা আবারও সেই আগে জায়গায় চলে আসবেন। আসার পরে আপনারা উপর দিকে দেখতে পাবেন প্লাস ফরম জিপ, তো প্লাস ফরম জিপে ক্লিক করবেন। প্লাস ফরম জিপে ক্লিক করার পরে আপনারা স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসলে আপনারা এখানে দেখতে পাবেন ফেসবুক নেম চেঞ্জার। তো আপনারা ফেসবুক নেম চেঞ্জারে ক্লিক করবেন। ফেসবুক নেম চেঞ্জারে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা উপর দিকে দেখতে পাবেন থ্রি লাইন, এই থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে আপনারা একেবারে নিচের দিকে দেখতে পাবেন ফেসবুক নেম চেঞ্জার, এই ফেসবুক নেম চেঞ্জারে ক্লিক করবেন। ফেসবুক নেম চেঞ্জারে ক্লিক করার পর আপনাদের সামনে হুবহু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা যে ইমোজি সিম্বলটি কপি করলেন তো সেই ইমোজি সিম্বলটি এখানে পুরোটা বসিয়ে নেবেন। এখন আমাদের চলে আসতে হবে ইন্দোনেশিয়া ভিপিএনে। ইন্দোনেশিয়া ভিপিএনে আসার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা নিচের দিকে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখবেন প্রো, এই প্রোতে ক্লিক করবেন। প্রোতে ক্লিক করার পরে আপনারা স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করে একটু নিচে আসলে আপনারা দেখতে পাবেন জাকার্তা 1, এই জাকার্তা 1-এ ক্লিক করবেন। জাকার্তা 1-এ ক্লিক করার পরে দেখতে পাবেন কানেক্ট, এই কানেক্টে ক্লিক করবেন। ইএসএ ক্লিক করবেন। ইএসএ ক্লিক করলে আপনার সামনে একটা অ্যাড আসতে পারে। অ্যাড আসার পরে আপনারা একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর দেখতে পাবেন আপনাদের সে কাঙ্ক্ষিত ভিপিএনটি কানেক্ট যাবে। সো দেখতে পাচ্ছেন আমার ভিপিএনটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো আপনাদের ভিপিএনটা কানেক্টের পর আপনারা আবারও সেই এক জায়গায় চলে আসবেন। আগের জায়গায় আসার পরে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা একটু ওয়েট করবেন। আপনারা একটু ওয়েট করলে দেখতে পাবেন আপনাদের নামটা অ্যাকসেপ্টেবল হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু অলরেডি অ্যাকসেপ্টেবল হয়ে গেছে। আপনাদের নামটা অ্যাকসেপ্টেবল হওয়ার পরে এখন আপনারা সরাসরি চলে আসবেন আপনাদের সে কাঙ্ক্ষিত ফেসবুক আইডির প্রোফাইলে। ও মাই গড, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক আইডির প্রোফাইলে চলে আসলাম। আসার পরে আমার নামটা কিন্তু জাস্ট নাও অ্যাড হয়েছে। তো ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে 100% লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখে দিলাম। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই।